আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই মাহে রমজানুল বার্তা অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব আত্মসংযমে রোজার ভূমিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিয়াম তথা রোজা মানুষের আত্মসংযমের মতো বলিষ্ঠ অনুশীলনের ব্যবস্থা করে সমাজকে অপরাধমুক্ত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রমজান মাসের রোজা মানুষকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে। রমজান মাসের রোজা রোজাদারের হাত, পা, মুখ ও অন্তরকে সংযত করে। রোজাদার ব্যক্তির চোখ, কান, জিহ্বা, হাত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে। যেমন চোখে অবৈধ দৃষ্টিপাত থেকে ফিরিয়ে রাখে। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ে রোজাদারকে আত্মসংযমী হওয়ার নির্দেশ দিয়েছেন। 1 নম্বরে মিথ্যা না বলা, 2 নম্বরে কুটনামি নাম করা, 3 নম্বরে কারো পশ্চাতে পরনিন্দা বা গীবত না করা, 4 নম্বরে মিথ্যা শপথ না করা এবং 5 নম্বরে কামভাব সহকারে কারো প্রতি কুদৃষ্টি না দেওয়া। সহিহ বুখারী শরীফের 1761 নম্বর হাদিসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা ঢাল স্বরূপ। সুতরাং রোজা অবস্থায় যেন অশ্লীলতা থেকে বিরত থাকে এবং অজ্ঞ তথা মূর্খের মতো কাজ না করে। কেউ যদি তার সাথে ঝগড়া ফাসাদ করতে চায় অথবা গালিগালাজ করে, তবে সে যেন বলে আমি রোজাদার। সুতরাং এই হাদিসে পাক দ্বারা একথা প্রমাণিত হয় যে রমজান মাসে রোজাদার ব্যক্তির ন্যায় বছরের অন্যান্য মাসেও নিজেকে আত্মসংযমী হিসেবে প্রতিষ্ঠা করা যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন ধারাবাহিকভাবে মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।